অটোমেশনের মাধ্যমে ইমেজ অ্যান্ড ভিডিও বানিয়ে খুব সহজে কিন্তু আপনিও চাইলে ইউএসএ বেস একটি চ্যানেল দাঁড় করাতে পারেন অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা চাইলে ফ্লোকে অটোমেশন করে ইমেজ অ্যান্ড ভিডিও বানাতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিকে আপনারা 30টি থেকে 50টি ইমেজ বানাতে পারবেন। টোটাল প্রসিডিওর আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। আপনার ভিডিও জেনারেশন জার্নি আরও সহজ হয়ে যাবে। তো চলুন না দেরি না করে কমপ্লিট স্ক্রিনে চলে যায় এবং সেখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো থাকি। তো বন্ধুরা, আমরা প্রথমে গুগলে এসে ফ্লো সার্চ করব। তো ফ্লো সার্চ করার পরে আমরা ফ্লোর যে অ্যাকাউন্টটা আছে সেখানে চলে আসবো। আসার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আমরা অনেকেই জানি না যে কখন কোনটাতে কি করতে হয়। এই ফ্লোর এই এজেন্ট অপশনটা কি করে, বা এজেন্ট অপশন দিয়ে কি করা যায়, বা এখানে ক্যারেক্টার অপশনটাতে কি কাজ করা যায়, এই বিষয়গুলো কিন্তু অনেকেই অজানা। তো আমি আজকে দেখাবো যে এই এজেন্টের মাধ্যমে আমরা কি করে ওয়ান ক্লিকেই মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমরা 30টার মতো করে ইমেজ বানাতে পারবো এই পদ্ধতিটা। তো চলুন আমরা একটা স্টোরি বিল্ড আপ করে নিই। আমি একটা সিনেমাটিক গল্প বানাতে চাচ্ছি, 2 মিনিটের একটা শর্ট ফিল্ম হবে। তো এটার জন্য আমার ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পট লাগবে। তো এখন তুমি যেটা করবে, এই গল্পের যে নায়ক এবং নায়িকা থাকবে তাদের ইমেজ জেনারেশন 2টা প্রম্পট দিবে, তারপরে ভিডিও জেনারেশন প্রম্পট, তারপরে হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট। মানে ইমেজ জেনারেশন প্রম্পট আগে লিখবা, তারপরে সেটার সাথে মিল রেখে ভিডিও জেনারেশন প্রম্পট লিখবা। তো সুন্দর করে আমাকে লিখে দাও এবং আমাকে 2টা যে মেন ক্যারেক্টার থাকবে তাদের 2টা ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবা। তো বন্ধুরা, আমরা এখানে দেখেন প্রথম যে কাজটা করলাম, এখানে হচ্ছে যে আমরা স্টোরি লিখে নিলাম একটা। স্টোরির জন্য ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে নিচ্ছি, যাতে করে আমরা পরবর্তীতে সহজে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্রম্পট। তো সো আমরা ক্যারেক্টার প্রম্পটগুলো আগে আমাদের ম্যানুয়ালি বানাতে হবে। তো জাস্ট আমরা এখানে ম্যানুয়ালি ক্যারেক্টার প্রম্পটটা বানাই একটা, দেন হচ্ছে এটা 2 নম্বর ম্যানুয়ালি হচ্ছে আমাদের ক্যারেক্টার প্রম্পট আমরা বানিয়ে নিচ্ছি। দেন আমরা অটোমেশন শুরু করব। এখন দেখেন আমাদের কিন্তু এখানে সিন 1-এ যে ইমেজ জেনারেশন প্রম্পট ভিডিও জেনারেশন প্রম্পট একসাথে এভাবে দিচ্ছে। তুমি আমাকে 50টি ইমেজ জেনারেশন প্রম্পট আলাদা আলাদা দাও এবং 50টি ভিডিও জেনারেশন প্রম্পট আলাদা আলাদাভাবে লিখে দাও। তো 50টি ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দিবে আলাদাভাবে এবং 50টি ভিডিও জেনারেশন প্রম্পট আলাদা লিখে দেবে, এতে করে আমাদের সুবিধা হবে। তো দেখেন এখানে আমাদেরকে প্রথমে ইমেজ জেনারেশন প্রম্পট লিখে কি বলতেছে যে 50টি ইমেজ জেনারেশন প্রম্পট আমরা এখানে লিখে দিই, 50টি ইমেজ জেনারেশন প্রম্পট, দেন হচ্ছে 50টি ভিডিও জেনারেশন প্রম্পট। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট এই প্রম্পটটা কপি করে নেবেন, 30টা পর্যন্ত কপি করবেন। মাত্র 30টা প্রম্পট কপি করার পরে এটা জাস্ট কপি করে নিয়ে ফ্লোতে চলে আসবেন। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের নায়ক, এই গল্পের নায়ক, এটা হচ্ছে নায়িকা। তো নায়ক আর নায়িকাকে সুন্দর করে এখানে নিলাম, নেওয়ার পরে এজেন্ট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। এবার কি করবে, এই এজেন্ট আমাদের এই 2টা ক্যারেক্টারকে কনসিস্টেন্সি রেখে আমাকে 30টা ইমেজ বানিয়ে দিবে। তো আমাদের যখন ম্যানুয়ালি একটা একটা ইমেজ বানাতে গেলে অনেক সমস্যা হয়। দেখেন এখানে লিখে দিচ্ছে বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটি। দেখেন পিছনে কিন্তু দেখা যাচ্ছে একদম রিয়েলিস্টিক ছবি লাগতেছে, মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক ছবি। তো এখানে কিন্তু দেখেন এজেন্ট কিন্তু লেখা শুরু করছে। এখানে কিন্তু আমাকে কমান্ড দিতে হবে। তো এখানে বলতেছে যে আপনার প্রম্পটগুলো বেশ চমৎকার, একটি আরো আবেগপূর্ণ গল্পের জন্য। তোমাকে বলতেছে যে ঠিক আছে, আপনি কি চান প্রথম কয়েকটা সিনের দৃশ্য জেনারেশন করে দেই। এখানে আমাকে জিজ্ঞেস করছে, আমরা বলবো যে তুমি এখানে 1 থেকে 30টা সিনের জন্য 30টি ইমেজ বানিয়ে দাও, ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে। তো যখন আমরা এটাকে এভাবে বলবো, আমরা এটা কমান্ড করলাম, করার পরে জাস্ট আমরা এখানে চলে আসবো। আসার পরে এই যে এখানে এটা পেস্ট করে দেবো। আমরা এজেন্টের সাথে কথা বলতেছি, এজেন্ট আমার হয়ে ও কাজগুলো করে দেবে। এখানে বলতেছে আমাকে আপনি কি চান আমি আপনার হয়ে কয়েকটি দৃশ্য বানিয়ে দেই। বলতেছে আই এম জেনারেটেড 30টা ইমেজ বেস ইওর স্টোরি সিন ফোকাস ইওর মেনটেনিং ইমেজ মেবি। আমি এখানে ওকে লিখে দেবো, ওকে জেনারেট আমরা ওকে জেনারেট লিখে দিলে আমাদের কিন্তু এখানে জেনারেশন হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমাকে দেখেন এখানে কিন্তু আমাদের এই গল্পের জন্য সকল প্রম্পট একসাথে জেনারেশন করে দিচ্ছে, মানে ইমেজ জেনারেশন করে দিচ্ছে। এটা কিন্তু জাস্ট একটা অ্যামেজিং ব্যাপার। আগে কিন্তু আমাদের একটা একটা করে বানানো লাগতো, আমাদের হিউজ সময় লাগতো। আর আমরা কিন্তু এখন সিঙ্গেল একটা কমান্ডের মাধ্যমে এখানে কিন্তু অনেকগুলো ইমেজ বানিয়ে ফেলতাম। এখন যদি চাই যে আমাদের এখানে যেহেতু 30টা হয়ে যাবে, দেন আমরা 30 থেকে শুরু করে 60 পর্যন্ত বা 50 পর্যন্ত যে প্রম্পটগুলো আছে সেগুলোকে কপি করে নিয়ে আমরা বাকি ইমেজ বানাবো, সেটা করতে পারবো। আমরা জাস্ট এটাকে কেটে দিব, এটা এখানে পেস্ট করে রাখবো। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে বাকি আবার প্রম্পট দিব। তখন আমরা এই প্রম্পটগুলো নিয়ে সুন্দর করে জাস্ট ভিডিও জেনারেশন করব, তাই হবে। আপনাদের যখন ক্রেডিট থাকবে, আপনি জাস্ট তাকে ইমেজ অ্যান্ড ভিডিও একসাথে দিয়ে তাকে বলবেন যে তুমি আমাকে ভিডিও বানিয়ে দাও, আপনার এক্সট্রা কোনো এক্সটেনশন লাগবে না। এই ফ্লোর এই নিজস্ব এক্সটেনশন বা এই এজেন্ট আপনাকে ইমেজ প্লাস ভিডিও বানিয়ে দেবে। সো এটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে আমাদের ভিডিও জেনারেশন আমরা যারা করি আমাদের জন্য।
তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে। এই যে এখানে আমাদের ইমেজ চলে আসবে কিছুক্ষণের মধ্যে। দেখুন আমাদের কিন্তু ফাইনাল পর্যায়ে আছে। এই যে দেখেন আমাদের কিন্তু ভিডিও থেকে ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে। এই যে তো এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় যেটা আমরা ওয়ান ক্লিক করে ফেললাম। এখন আমি এরকম ভাবে এখনও কিন্তু ইমেজ বানাইছিলাম। সো এখন আপনার জাস্ট এই ইমেজগুলোকে ড্রাগ করে নিয়ে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এটা কিন্তু একটা জাস্ট অ্যামেজিং ব্যাপার। সো এইভাবে কিন্তু আপনারা এই এজেন্ট ব্যবহার করে এক ক্লিকে 30টা করে ইমেজ বানাতে পারবেন। এখানে 30টার বেশি বানানো যায় না, সো 30টাই বানাবেন। এখন আমরা অনেক সময় যে প্রবলেমগুলো হয় যে আমরা এক একটা ক্যারেক্টার এক এক সময় আমাদের ভয়েস দেয়। তো আপনারা যখন একটা ক্যারেক্টার কথা বলবে তখন আপনি এখান থেকে ভয়েসটা সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনার প্রম্পট লিখবেন। তাহলে আপনার এই ভয়েসটা আপনার যতগুলো ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাবেন প্রত্যেকটা ক্যারেক্টারে সেম থাকবে। এই বিষয়টা আমি সমাধান করে দিলাম। তো আমি ভিডিওটা বড় করবো না, জাস্ট একটা সিম্পল একটা টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করলাম ফলোর এই আপডেটটা, যাতে করে আপনারা সবাই ইউজ করতে পারেন, আপনাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করবে। সো এটার জন্যই। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান ইসকাতের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।